আসসালামু আলাইকুম। আজকে অফিস শেষ করে চলে এলাম সাধ্যের মধ্যে এক টুকরো সুখ কিনতে, মানে একটু গিফট কিনতে আর কি। সিলভারের এই চেইনগুলো দেখছি সিম্পলের মধ্যে ভালোই, লকেটওয়ালা কিছু চেইন আছে এখানে স্টোন করা, বেশ সুন্দর এগুলো। এই ডিজাইনটা অনেক সুন্দর, এই নট সহ ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে, কিন্তু সাইজটা একটু ছোট। তো আমি পরে পরে দেখছিলাম যে কোনটা কেমন লাগে আর সাইজটা ঠিকঠাক আছে কিনা। এই ডিজাইনটা চাইলে রেগুলার ইউজ করা যাবে, বেশ ভালো লাগছে। তো নটওয়ালা ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কিন্তু সাইজটা একটু ছোট ছিল, তো আবার একটা নতুন বড় সাইজ নিয়ে আসছে, এটাও বেশ সুন্দর। এই চেইনগুলো না একটু এক্সপেন্সিভ, মানে আমাদের সাধারণ থেকে একটু 200 টাকা কস্ট বেশি পড়ে যাবে। এই ধরনের ফ্লাওয়ার ডিজাইনের রিংগুলো দেখতে খুবই ফ্যান্সি হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে হাতে পরলে হাতটা সবসময় সোজাই রাখা লাগবে, নয়তো একটু অসতর্ক হলেই পটাশ। এই লকেটটা আমার খুব 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 ভালো লাগছে, আর এটার ওয়েটটাও অনেক কম, মাত্র 1 আনার মধ্যে। কিন্তু আজকের বাজারের গোল্ড প্রাইস অনুযায়ী এটার দামই প্রায় 15,000 টাকা। ইনশাল্লাহ আরেকদিন আবার এটাও নিয়ে যাব। এই যে মিডলের মধ্যে একদম রাইট সাইডের যেই ডিজাইনটা, এটা আমার কাছে খুবই ইউনিক একটা ডিজাইন লাগছে। ছোট সাইজের এই ঝুমকাগুলোও বেশ সুন্দর, অনেক গর্জিয়াস লাগে সিম্পলের মধ্যে। তো আমাদের গিফট নেওয়া শেষ হয়ে গিয়েছে, আপনারা গেস করেন তো কোনটা নিয়েছি। এই লিফটটা দুইবার আমাদেরকে রিজেক্ট করলো। পেঁয়াজের এই সালাদ দিয়ে ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো বাসায় এসে সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে গেলাম। কে জানে কেক টেক কাটা হয়েছে কিনা, আমরা আস্তে আস্তে প্রায় 9টা বাজছে। যারা সবসময় বদনজর দেয় তাদের জন্য এই স্পেশাল গিফট। এই যে আমাদের বার্থডে গার্ল, মাশাআল্লাহ। এত মানুষ দেখে একটু ভয় পেয়ে গেছে, এখন আর কারো কোলেই যাচ্ছে না, অনেকবার ট্রাই করলাম। এই যে খালামণি কই, মামা 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 মামা, আল্লাহ কত সুন্দর একটা জামা পরছে। এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে তাকাও। এখন একটু ঠান্ডা হয়েছে বুড়িটা। মাথার উপরে দেখতে পাচ্ছেন, এটা আমার বান্ধবীর বিয়ের ছবি। এই হচ্ছে আজকের বার্থডে ডেকোরেশন। আর এই যে উনি নাকি কাকে মিস করতেছে শুনলাম, আজকে তুমি বাসায় চলো তারপরে দেখতেছি। আজকের বার্থডে ডেকোরেশনটা ছিল কিউট মাশা অ্যান্ড দ্য বিয়ার থিমে। বড় কেকটা অনেক সুন্দর লাগতেছে, আরও একটা কেক আছে এখানে, এটাও সুন্দর। আর কাপ কেক ছিল, চকলেট ছিল, সব মিলিয়ে ঘরেই সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস হয়েছে। বুড়িটা একদম পড়াতেই দিচ্ছিল না, আমি তো ভয়ে ভয়ে ছিলাম সারাক্ষণ, কখন না আবার একটা চিলান দেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপর একটু ফটো সেশন হচ্ছিল। খালি ক্লিক আর ক্লিক। কাপ কেকটা ভীষণ মজার ছিল, মাঝে আবার চকলেট লাভা ছিল। কেকটা যেহেতু আমিই খুলছিলাম আর হাতে যেন ক্রিম না লেগে যায়, এজন্য উনি আর ধরে নাই, তো আমি একটু খাওয়াই দিচ্ছিলাম। তো এভাবে খাওয়াই দেওয়া যদি কারো দেখতে সমস্যা হয় তাহলে স্কিপ করে দেখেন প্লিজ। এটা নিয়ে আমার কোনো প্রবলেমই নাই, কারণ আমি নিজের একমাত্র আপন জামাইকেই খাইয়ে দিচ্ছি, অন্য কারো জামাইকে খাওয়াই দিচ্ছি না। আর দিয়েন না ভাই, আর দিয়েন না ভাইয়া, আপনি বলছেন না ভাই, আমরা
জামাই হলে কত আদর, সবাই কত জামাই আদর করে খাওয়াচ্ছে দেখেন, মাশাআল্লাহ। সবগুলো খাবারই ভীষণ ভালো হয়েছে আজকে। খাওয়া দাওয়া শেষ করে বুড়িটাকে একটু আদর করতে চলে এলাম। বুড়িটার ঘুম পেয়ে গেছে, এখন অনেক রাত হয়েছে। এই সারাদিনে একটুখানি তাকালো। আমার এক কিউট বিগ ফ্যানকে দেখাই, চলেন। গাইস আমি হচ্ছে আপুর বিগ ফ্যান, সব ভিডিও দেখি, কিন্তু চ্যানেলের নামই জানে না। না না না, এটা একটু হচ্ছে মিস্টেক, বাট সাবস্ক্রাইবার। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যাইতেছি প্রায় মনে হয় 11:30 বাজে। বাসায় চলে আসছি, এখন প্রায় 11:15 মতো বাজে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। টাটা।